বিলের মাছ এসেছিল কাল। এই মাছগুলো পাঁচমিশালি হয়ে থাকে। বেশিরভাগই একদম ছোট সাইজের পুঁটি মলার পোনা হয়। এই পোনাগুলোরে পেটের দিকে টিপ দিলেই ময়লা বের হয়ে যায়। এগুলোকে আর কাটাকাটির কোনো ঝামেলা থাকে না। কিছু বড় সাইজের পুঁটিগুলো রাস চড়ানো তো লাগেই। পরে পুঁটিগুলো শুটকির কাজে লাগাই। পাশে মলা, চাপিলা, কাটারি, চিংড়ি মাছগুলো ভালো করে কেটে রাখছি। কাটারি মাছকে কিন্তু আমরা ছেলে মাছই বলি। এগুলো টক দিয়ে কিংবা এমনি বুনা বুনা করে রান্না করে খেতে স্বর্গীয় স্বাদ লাগে। আরও ছিল বড় সাইজের একটা বোয়াল। 2-4টা ছোট মাঝারি সাইজের চিতল কাতলা মাছ ছিল। এগুলো সবজি দিয়ে রান্না করা যাবে। সবগুলো মাছকে একসাথে পুকুরের ঘাটে ভালো করে পরিষ্কার করা লাগবে। যাবার পথে ফার্ন গাছ দেখলাম। ছোটবেলা এই পাতাগুলো দিয়ে ইলিশ মাছের খেলা খেলতাম। সময় বদলে গেছে, এখন সত্যিকারের মাছ বানানো লাগে যথেষ্ট বিরক্তিকর। যাই হোক, ভালো করে ধুলাম মাছগুলো। শুটকির ছোট পোনা, পুঁটি, কাতল, চিতল আর মলা ডেলাগুলো আলাদা আলাদা করে ধুয়ে রাখলাম। রান্নার উপযোগীগুলোকে তো ফ্রিজে রাখা হবে, আর শুটকির মাছগুলোকে নিয়ে ছাদে গেলাম। আগের দিনের শুটকিগুলো কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। শুটকির মাছ থেকে ঝনঝন শব্দ এলেই বুঝতে হবে শুটকি তৈরি হয়ে এসেছে। যাই হোক, আজকেই কিন্তু বিলের সেচের কাজ শেষ হয়েছে। আবার যখন বৃষ্টি শুরু হবে তখন বিলে নতুন মাছ ঢুকবে। এরপরের খরায় আবার মাছ আসবে। আপনাদের কেমন লাগে আমার ঝিলিমিলি এই ছোট ছোট মাছগুলোর ভিডিও, এবং সাথে প্রকৃতির নিজস্ব কলতানের যে সুর, সেগুলো শুনতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।